হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দাফন করা হয়ে গেল বুধবার। মদিনা নার্সারিদের ভিতরে একটা আলোচনা হতে থাকলো। রাসূল তখন উত্তরাধিকারী কোনো নেতা সাব্যস্ত করে যাননি, সুতরাং আমাদের একজন খলিফাকে নির্বাচন করা দরকার আছে। সবাই মিলে গিয়ে হযরতে ওমর ফারুককে বললেন, আপনি বড় জ্ঞানী মানুষ, আপনাকে খলিফা হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি আমার জীবন দশায় রাসূল যার পিছনে ইক্তেদা করেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মধ্যে তিনি হলেন প্রথম ঈমানদার, তিনি হলেন আমাদের মধ্যে বড়। হযরত ওমর ফারুক গিয়ে হযরত আবু বকরের হাতটা যখন ধরলেন, সবাই মিলে একই বাক্যে ইজমাটা মেনে নিয়ে হযরত আবু বকরকে খলিফা নির্বাচন করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের ভিতরে ইজমা ছিল। আমি এর উপরে সকাল পর্যন্ত বলতে পারবো, কিন্তু বেশি বলবো না। যেসব আলেমরা বলছে ইজমা কিয়াস দলিল না, শুধু কোরআন হাদিস দলিল, এদের পিছনে ইক্তেদা চলবে না। যদি ইমাম সাহেব হয়, কেন শরীয়তকে অস্বীকার করছে? আজ এরা যদি আহলে হাদিস বক্তা হয়, জামাত ইসলামী বক্তা হয়, অন্যান্য বক্তা হয়, ফুরফুরা সিলসিলার জন্য ওদের ওয়াজ শোনা যাবে না। কেন? ওরা শরীয়তকে গাদ্দারি করছে। কি ওরা শরীয়তকে গাদ্দারি করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে ইমামা বলে একটা জায়গায় যুদ্ধ হয়েছিল। 70 জন সাহাবী যারা কোরআনের হাফেজ ছিলেন শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভয়ভীত হয়ে কাঁদতে গিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহ জীবদ্দশায় কোরআন শরীফ যে সমস্ত আয়াতগুলো হাড়ে, চামড়ায়, খেজুরের পাতায়, গাছের ছালে লেখা ছিল, ওইগুলো একত্রিত করে একটা কিতাবে রাখা করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত বড় কাজ আমি পারবো না। যে কাজ রাসূলুল্লাহ করে যাননি আমি আবু বকর সেটা করতে পারি না। আবার কয়েকদিন পার হলো, হযরত ওমর ফারুক গিয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এইভাবে যদি হাফেজরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন পৃথিবীর বুকে থাকবে না। আপনি বড় বড় সাহাবা হুজুরদেরকে একটু পরামর্শ করেন, আর ওই কোরআন পাক বিভিন্ন জায়গায় যা লেখা আছে, যার অন্তরে মুখস্থ আছে, খেজুরের ছালে লেখা, খেজুরের পাতায় লেখা, চামড়ায় লেখা, হাড়ে লেখা, উটের চামড়া, ছাগলের চামড়ায় লেখা, এক জায়গায় একত্রিত করে একটা কিতাবের আকার তৈরি করতে হবে। হযরত আবু বকর বললেন, কাজটা তো বড় কঠিন কাজ। হযরত ওমর ফারুক একজনের নাম বলে দিলেন, তার নাম হলো হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যায়েদকে ডাকা হলো। তিনি বলেন, এত বড় কাজ আমি করতে পারি না। ওহদ পাহাড় যদি আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়, আমি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আয়াতগুলো সংকলন করে কিতাবের আকারে তৈরি করা আমার জন্য বড় কষ্ট। হযরত আবু বকর বললেন, তুমি তো রাসূলুল্লাহর জামানায় কোরআন মুখস্থ করেছো, তুমি তো রাসূলুল্লাহর জামানায় বিভিন্ন আয়াতে তুমি আয়াতগুলো খেজুরের ছালে লিখেছো, খেজুরের পাতায় লিখেছো, সুতরাং এই কাজটা করতে হবে। ওই দরবারে যত সাহাবা হুজুর ছিলেন, হযরত আবু বকরের পরে ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন মাসউদ, বড় বড় সাহাবা হুজুর খলিফার কথাটা মেনে নিয়ে ইজমা হয়ে গেল, কোরআন শরীফটা এক জায়গায় একত্রিত করতে হবে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়া হলো। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই কোরআন শরীফটা কিতাবের আকারে তিনি লিপিবদ্ধ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সময় পরে সাহাবীদের সময় কি ইজমা ছিল না? কি আপনার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, জুম্মার দিনে কটা আজান হয়? কমিটি কথা বলতে নিষেধ করেছে যে যারা কথা বলবে 2 প্যাকেট করে বিলানি তাদের দিতে হবে। কথা বলতে জুম্মার দিনে কটা আজান হয়? যে আজানটা ইমাম সাহেব মেম্বারে বসলে দেওয়া হয়, ওই আজানটা রাসূলুল্লাহর সময় ছিল।
আর জুম্মার দিনে প্রথম যে আজান দেওয়া হয় ওই আজানটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করেছিলেন। হযরত উসমান গনির পরে হযরত আলী ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, আব্দুল্লাহ বিন আবু বকর ছিলেন, বড় বড় সাহাবা হুজুর। হযরত উসমান গনির এই আজানটা কি ইজমা ঐক্যমত হয়ে জুম্মার দিনে চালু করা মেনে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা লেডিস বক্তা আছে, লেডিস নামাজি আছে, বুকে হাত বাঁধে, এনারা বলছেন জুম্মার দিনে প্রথম আজান হলো বেদাত, যে কাজ সাহাবীরা করে গেলেন সেটা বেদাত। এটা যদি বেদাত হয় শরীয়ত ক্ষতির কারণ না ভালোর কারণ। এর উপরে বক্তৃতা আছে কিন্তু আমি যাব না বোঝার জন্য। আমাদের দেশে বহু আলেম ওলামা বক্তা যুক্তি তর্ক দিচ্ছে, হাদিস আর কোরআন যথেষ্ট। এই মজলিসে ওয়াজ করতে উঠলে বলে এখন যিনি ওয়াজ করবেন হাদিস আর কোরআন দিয়ে বা কোরআন আর হাদিস দিয়ে। আচ্ছা, কোরআন আর হাদিস দিয়ে যদি ওয়াজ হয় মশলা বলবে কে, শরীয়তের কথা বলবে কে, বড়পি সাহেবের কথা বলবে কে, খাজা হুজুরের কথা বলবে কে, দাদা হুজুরের কথা বলবে কে? কোরআন হাদিসের ভিতরে দাদা হুজুর খাজা হুজুর আছে? আর এইগুলো মিলিয়ে বলার নাম হলো শরিয়ত। এটাকে যারা অস্বীকার করে তারা আংশিক মুমিন, কামেল মুমিন না। জি, তো হযরত উসমান গনি জুম্মার দিনে প্রথম আজান চালু করেছিলেন। সাহাবীরা সেটা মেনে নিয়েছিলেন ঐক্যমত। কোন সাহাবী? উসমান গনির পরে যিনি খলিফা হয়েছিলেন তিনি হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। নবীজি যার শানে বলেন আনা মদিনাতুল ইলমে আলী বাবুহা, আমি হলাম বিদ্যা শহর আর আলী হচ্ছে তার দরজা, বলেন সুবহানাল্লাহ। নবী যাকে বিজ্ঞ পণ্ডিত বলে গেলেন, আপনি তাকে বেদাতের খাতায় নাম লেখাতে পারবেন? আর অনেক দলিল আছে। কিয়াস কাকে বলে? কিয়াস কাকে বলে? তাহলে সাহাবীদের জামানায় ইজমা ছিল, কিয়াস ছিল, শরীয়তটাকে পূর্ণাঙ্গভাবে মানুষ পালন করবে, আমলে ঘাটতি আসবে না। এইজন্য উলামায়ে দ্বীন তারা ইজমা কিয়াসকে মেনে নিয়েছে। কিয়াস কাকে বলে? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? কথা বলুন না জি, হ্যাঁ বলুন না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? কাতেবে ওহী ছিলেন। কোরআনের আয়াত অবতীর্ণ হলে তিনি লিখতেন, তিনি হাফেজ ছিলেন। ইজিদের কারণে আমির মুয়াবিয়াকে কাফের বলে। জি, তাহলে নূহ নবীর ছেলের নাম হলো কেনান। কেনান তো ঈমান আনেনি, কেনানের জন্য নূহ নবীকে গালি দিতে পারবেন? কেনান ঈমান আনেনি, তার জন্য নূহ নবীকে গালি দিতে পারবেন? তাহলে ইজিদ যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য মূল নেতা পান্ডা হয়, তাহলে ইজিদের কর্মগুলো কি আমির মুয়াবিয়া গালাগালি দেওয়া যাবে? বহু ক্যাসেট খুঁজে পাবেন। জি, অত বড় জলিল কাদর সাহাবী তাকে গালি দেয়। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদে নববীর সম্মুখে, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে যাচ্ছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বালকেরা, হে যুবকেরা, তোমরা যারা আছো নামাজের একটু দাঁড়িয়ে যাও। শরীয়তের কোন বিষয় যদি তোমরা জানতে চাও আমি তোমাদের উত্তরটা দিয়ে দেব। আমার নাম হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমির মুয়াবিয়া সাহাবী, আবার রাসূলুল্লাহর সঙ্গে একটা সম্পর্ক ছিল, বিবির ভাই ছিলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন নাম হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, বাপের নাম হলো আবু সুফিয়ান, মায়ের নাম হলো হিন্দা, যিনি হযরত হামজার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, কান্না কেটে গলায় হার করেছিলেন। যা এগুলো হচ্ছে সম্পর্ক, কিন্তু দিনের দিক থেকে আমির মুয়াবিয়া একজন জলিল কাদর সাহাবী। তিনি বললেন, আমার কাছে প্রশ্ন করো, যে বিষয়ে আমি উত্তর দিয়ে দেব। বড় বড় সাহাবা হুজুর সাহাবা আছেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলেন, চাচা যাও, আমি একটা প্রশ্ন করব, আপনি তো প্রশ্ন করতে বলেছেন, উত্তর দিতে পারবেন? বলছে হ্যাঁ। আমির মুয়াবিয়া বললেন, বলো হোসেন, তোমার প্রশ্ন কি? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার মুখে যে দাড়িগুলো আছে, দাড়ি জোড়া আছে না বেজোড়া আছে বলে দিতে হবে। বুঝছেন? আপনার মুখে যে দাড়ি আছে, এই দাড়ির সংখ্যা জোড় না বিজোড়?
আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অত বড় সাহাবা, তিনি ঘামতে থাকেন, তার শরীর থেকে ঘাম বার হয়। অন্যান্য লোকেরা চারিদিকে ঘিরে আছেন, কেউ কোনো কথা বলতে পারছেন না। একজন বলতে থাকলে, ওগো হোসাইন, তোমার যদি জানা থাকে বলে দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের কথায় উত্তরটা দেব না। আমির মুয়াবিয়া তিনি বললেন, যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করতে চাও উত্তর দেব, উনি যদি বলেন আমি পারবো না উত্তর দিতে, আমি হোসাইন জবাবটা দিয়ে দেব। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে ফেললেন, ঠিক আছে তুমি উত্তরটা দিয়ে দাও। হযরত হোসেন বললেন, আপনার মুখে তথা যাদের মুখে দাড়ি আছে, এই দাড়িগুলো হচ্ছে জোড়া, কোনো দাড়ি বেজোড়া না। যদি কারো ছিঁড়ে যায়, পড়ে যায়, সে জায়গা থেকে আবার দাড়ি গজায়, ওই দাড়িগুলো হচ্ছে জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা না। চিৎকার করে সবাই বলেন, হোসেন তোমার কথার কি দলিল আছে বলে দাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই উত্তরটা কোরআন পাকে আছে। সবাই বললেন, আমরা কোরআন পড়ি, কিন্তু কোন জায়গায় তো লেখা নাই দাড়িটা হলো জোড়া। হযরত হোসেন বললেন, কোরআন পড়ো বটে, অর্থ করতে জানো না। কোরআন পাকে এসেছে, খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। ও আমির মুয়াবিয়া, তোমার মুখে যে দাড়ি আছে জোড়া। হযরত আমির মুয়াবিয়া গলে জড়িয়ে নিয়ে বলেন, হোসেন উত্তর তোমার পক্ষে সম্ভব হতো না যদি রাসূল তোমার জন্য দোয়া করে না যেতেন। এই কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, এটাই হলো কিয়াস। কথা কিছু বুঝেছেন? তাহলে ইজমা কিয়াস সাহাবীদের সময় ছিল। শরীয়তের দলিল, ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ তোমরা তাদেরকে মানো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ওই তোমাদের ভিতরে হাদিসে নাই, কোরআনে নাই, উলামায়ে দ্বীন বোঝাতে পারে নাই, যদি বিতর্ক হয় তোমরা আল্লাহর দিকে ওটা সুফরাত করো। এটাই হচ্ছে ইজমা, এটাই হলো কিয়াস। এই আয়াতের ভিতরে আছে। জি, তো এই ইজমা কিয়াস হিসাবে যারা দ্বীন পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়ে গেছে তারা হলো উলামায়ে দ্বীন। আর ইজমা কিয়াসের উপরে যারা আমল করে গেছে তারা হলো বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলি মানুষ। এবার আপনি বলেন, মানবেন না ছাড়বেন? মানবেন না ছাড়বেন? এরকম অনেক দলিল আছে, তবে আমার এই কথা বুঝতে পারবেন না যে হুজুররা সব সুর করে ওয়াজ করে, উনি কি বলছে বুঝতে পারি না। তো আমি সুর করা বক্তা নাই, আমি এবারে কিছু কথা আপনাদের কাছে রাখছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. قال الله تعالى في كتاب مبين إذا نودي للصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, জুম্মার দিনে যখন আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে তোমরা ছুটে ছুটে চলে এসো জিকিরের জন্য। আর এই নেদা বা আহ্বানকে বলা হচ্ছে আজান। কোন আজান? এটা ছিল রাসূলুল্লাহর জামানায় খুতবা দেওয়ার আগে যে আজান। অনেক হাজী সাহেব আছেন, ওমরাকারী আছেন, যারা আলেম আছেন তারা জানেন রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়িয়ে আজানের পরে খুতবা দিতেন, আর বাকি কোনো খুতবা ছিল না। এখন যেসব বন্ধু ইজমা কিয়াস মানেন না, কোন হাদিস আছে জুম্মার দিনে বাংলায় বক্তৃতা দেবেন আজানের আগে বা পরে? একটা হাদিস খুঁজে পাবেন না। তাহলে চালু করলো কারা? উলামায়ে দেওবন্দীরা। এই উলামায়ে দেওবন্দীরা জুম্মার দিনে মিম্বারে খুতবা দেওয়ার আগে, আজান দিয়ে খুতবা দেওয়ার আগে আরেকটা বাংলায় বক্তৃতা চালু করেছে। সেটা ফুরফুরা সিলসিলার অধিকাংশ মসজিদে এখন চালু আছে। কেন? ইমাম সাহেব যদি দেয় কে বারণ করবে? আবার কোন মসজিদে না হয় বলছে হুজুর ওই মসজিদে হচ্ছে, আপনার মসজিদে হয় না কেন? এখন চালিয়ে দিল। এটা দাদা হুজুরের মত পথে জায়েজ আছে কিনা ফুরফুরা সিলসিলার মসজিদওয়ালারা কিন্তু খুঁজে নেয় না। আমি 1984 সালের কথা বলছি। তখন মেলা হুজুর পীর কেবলা নিউ মার্কেটে থাকতেন। মেলা হুজুর পীর কেবলার কাছে একটা কাগজ আমি দেখেছিলাম, দুটো মসলা তাতে লেখা ছিল। 1984 সালের কথা বলছি। তাতে 52 জন আলেমের সই ছিল, আমি সচক্ষে দেখেছি। তাতে
মেলা হুজুর পীর কেবলা সই ছিল, মেদিনীপুরে পীর সাহেব আহমদুল্লাহ হুজুরের সই ছিল, মাওলানা জিয়াদ আলী সাহেব, মাওলানা ইরফান আলী সাহেব, হাঁসখালী নদিয়া মাওলানা তাওয়াক্কাল হোসেন সাহেব, এরকম এক এক করে 52 জন আলেমের সই ছিল। দুটো মসলা ছিল, জুম্মার দিনে আজান দিয়ে কোনো বক্তব্য চলবে না, আজান দিলে নামাজ পড়তে হয়। 2 নম্বর একটা মসলা ছিল তাতে, যে ইমাম সাহেব জেনে বুঝে আখিরি জোর নামাজ পড়ে না, ওই রকম ইমামের পিছনে ফুরফুরা সিলসিলার মুরিদগুলো মোতাকাতগুলো যেন ইক্তেদা না করে, তাকে যেন ইমাম হিসেবে না রাখে। এই ফতোয়াটা ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার যে মুফতি দারুল ইফতা আছে ওখানেই আছে, খুঁজলে পাবে। এই যে দুটো কথা বললাম, এর মধ্যে যদি মিথ্যে কথা বলি আজকে যতদিন বাঁচবে যেন আল্লাহ পাক আমার জবান বন্ধ করে, ওয়াজ নসিহতের ক্ষমতা যেন না দেয়। কি বললাম? জুম্মার দিনে আজান দিয়ে কোনো বক্তব্য চলবে না, আজান হয় নামাজের জন্য। আর যে ইমাম জেনে শুনে আখিরি জোর নামাজ পড়ে না, তার পিছনে ফুরফুরা সিলসিলার মুরিদেরা যেন ইক্তেদা না করে। কেন? বছরে সে 208 রাকাত নামাজ ইচ্ছা করে পরিত্যাগ করলো, 52টা রবিবার 4 রাকাত করে নামাজ ছাড়লে কত হবে? কি কথা একটু বলেন, কি খুব উল্টো পাল্টা হচ্ছে? এটা তো ফুরফুরা সিলসিলার জলসাজি, তাহলে বলার অধিকার আছে এখানে। একটু ভাববেন কার পিছনে নামাজ পড়ছেন আর কোথায় নামাজ পড়ছেন, একটু ভাববেন। আমি বিষয়টি পরে আসছি। তাহলে জুম্মার দিনের কর্তব্য কি? আগে মুন্সি গোছের লোক ইমামতি করতেন, কম শিক্ষিত মানুষ ইমামতি করতেন। আজানের পরে নামাজ পড়তেন 12:30, খুতবা হওয়ার আগে 5 মিনিট 7 মিনিট যা সময় থাকতো, মাথা নিচু করে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তেন। নাকি এখন এগুলো আছে? বক্তৃতা ধাঁজে মসজিদের বাইরে গিয়ে বলছে বাইরে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়তে পারবে না। এখন তাকরীর হচ্ছে, ওই তাকরীরটি যদি শরীয়ত সম্মত হয় তাহলে মেম্বারে আজান দিয়ে কেন খুতবা দেওয়া হয়? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه نور وبرهان ونجاة يوم القيامه ومن صلى علي يوم الجمعه 80 مره غفر الله له 80 عاما। আল্লাহ নবী বলেন সালাতু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, নামাজ হলো নূর বা জ্যোতি, নামাজ হবে কিয়ামতের মাঠে মুক্তির জন্য দলিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি জুম্মার দিনে 80 বার আমার প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ পড়ার সময় কখন? আগেকার মুন্সি গোছের লোক ইমামতি করতেন, নামাজের পরে খুতবার আগে যে সময় পেতেন, যারা তরিকাপন্থী লোক ছিল, পীরদের হাতে যারা বায়াত ছিল, আহমদুল্লাহ হুজুরের মুরিদ যারা ছিল, বেলা হুজুর দাদা হুজুরের মুরিদ ছিল না, হুজুর যারা মুরিদ ছিল, তারা ওই জায়গায় বসে বসে দরুদ পড়তেন, তাসবিহ দানা ছিল, বাকি মুসাল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতেন। এখন এত লেকচার তাকরীর হচ্ছে, আপনারা বলেন দরুদ পড়ার সময় কখন? তাহলে এটা হলো জুম্মার দিনে নেকি করার আমল। বক্তৃতায় কোনো নেকি পাওয়া যায় না, জ্ঞান হয়, কিন্তু দরুদের নেকি হয়। রাসূল বলেন 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা হয়। সেই দরুদটা কোন দরুদ? আবু দাউদ শরীফ খুললেন হাসিয়ায় পাবেন, ফুরফুরা সিলসিলার তরিকাপন্থী কিতাবে খুঁজে পাবেন। এশার নামাজের পরে দরুদটা পড়তে হয় যারা পীরের হাতে মুরিদ। কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। তবলিগ জামাতরা ফাজালে আমলের শব্দটা একটু পাল্টে দিয়েছে, ওয়ালি ওয়া সাল্লামের জায়গায় ওয়ালি ওয়া তাসলিম এই শব্দটা বাড়িয়েছে, দরুদ শরীফ কিন্তু এক। আলে জুম্মার দিনে বক্তৃতা থেকে জীবনে যত উমরি কাজা আছে, নামাজ কাজা করেছে, সেইগুলো আদায় করার গুরুত্ব বেশি, দরুদের গুরুত্ব বেশি, বক্তৃতার কোনো গুরুত্ব নেই। আর এই বক্তৃতা শরীয়ত সম্মত না। যদি বলেন কি করে? তালবিসে ইবলিস বলে একটা কিতাব আছে, তালবিসে ইবলিস। এই কিতাবের ভিতরে উলামায়ে দেওবন্দীরা লিখছেন জুম্মার দিনে কিছু ধোঁকা আছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الحلق يوم الجمعة قبل الصلاة
আল্লাহ নবী বললেন জুম্মার দিনে মিম্বারে খুতবা দেওয়ার আগে নামাজের আগে আবার দ্বিতীয় কোনো বক্তৃতার মজলিস তোমরা করবে না। কেন? জুম্মার দিনে মিম্বারে খুতবা দেওয়ার আগে যদি বক্তৃতার মজলিস হয় তাহলে ফরজ নামাজের পরে আর বাকি নামাজ পড়ার ইচ্ছা থাকবে না, সব মুসাল্লিরা চলে যাবে। আপনারা বলুন যে মসজিদে জুম্মার দিনে লেকচার হচ্ছে জুম্মার ফরজ নামাজের পরে মুসাল্লি বাড়ে না কমে? কেন পালিয়ে যাবে? কেন? তাকরির হলো তো নামাজের জন্য, তাকরির হলো শরীয়তের জন্য, তাহলে নামাজ না পড়ে চলে যায় কেন? ওই যে খুতবার আগে দীর্ঘ সময় খুতবা দেওয়া হলো, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী মানুষ দুর্বল অবস্থায় মসজিদে এসেছে, দীর্ঘ সময় তাদের আর মানসিকতা থাকে না ইবাদত করার। শুধু তাই নয়, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى يوم الجمعة فليصلي ركعتين ثم يصلي قبله وبعده أربعا। আল্লাহ নবী বলেন কেউ যদি জুম্মার দিনে নামাজ পড়তে চাও সুতরাং তোমরা 2 রাকাত ফরজ নামাজ পড়বে, কিন্তু ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়বে, ফরজের পরে 4 রাকাত সুন্নাত পড়বে। এখন বক্তৃতার ধোমায় তাকরীরের ধোমায় ও নামাজ চলে গেল। হচ্ছেটা কি? তাকরীর করে জুম্মার দিনে, জুম্মা মানে সমাবেত হয়ে আল্লাহর ইবাদত করে একত্রিত হওয়া। এখন জুম্মা মানে 2 রাকাত পড়া, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া। সত্যিকারে কি জুম্মার গুরুত্ব থাকলো? একটু ভাববেন আপনারা। বিবির শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ, ব্যবসা ভালো চলে না, দোকান ভালো চলে না, কারবার ভালো চলে না, চাকরিতে সেখানেও আপনার অস্বস্তি। আল্লাহ নবী বলে ইন্না ইয়াউমাল জুমাতি সাআতুন ফাসআলুল্লাহু তাআলা মাইফাক্কাহা। জুম্মার দিনে এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে বান্দা 2টো হাত তুলে চাইলে আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া হলো ফরজ নামাজের পরে অথবা আসরের সময়। কিন্তু আমরা তো তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যাই। তাই অনুরোধ করব যারা মুরব্বী মানুষ আছেন মসজিদে আসবেন। জীবনে তো কেউ 30 বছর, কেউ 25 বছর বয়সে নামাজ পড়া ধরেছেন, 50-60 হয়ে গেছে, তাহলে 15 বছর নামাজ ফরজ। এই যে 10 বছর 5 বছর করে নামাজগুলো বাকি থাকলো, 2 রাকাত 4 রাকাত করে জুম্মার দিনে অন্তত পড়বেন। তাকরীরের থেকে উমরি কাজার গুরুত্ব বেশি, তাকরীরের থেকে উমরি কাজার গুরুত্ব বেশি। আজ 2 রাকাত করে পড়ে চলে যাচ্ছেন। জুম্মার দিনে একটু বেশি সময় আল্লাহর কাছে 2টো হাত তুলে কাঁদুন। পিতা মাতা মারা গেছে তাদের জন্য একটু কাঁদুন। এই কাঁদার দিন হচ্ছে জুম্মার দিন। বাকি একটা নামাজের কথা আমি বলবো, সবার হয়তো পছন্দ লাগছে না, বলবেন হুজুর ঠিক বুঝতে পারছি না। তাহলে জুম্মার দিনে তাকরীরের থেকে তাসবিহর দাম বেশি, তাকরীরের থেকে নামাজের দাম বেশি, তাকরীরের থেকে দুরূদের দাম বেশি। কোন কিতাবে পাবেন না জি জুম্মার দিনে মিম্বারে খুতবা দেওয়ার, আজান দেওয়ার পরে খুতবা দেওয়ার আগে আর দ্বিতীয় কোন মাতৃভাষা বক্তৃতা কোন কিতাবে পাবেন না। আমাদের এলাকায় ওলামায়ে দেওবন্দিরা চালু করেছেন। এক ওলামা কিতাব লিখে বলছেন চলবে না, আলাক ওলামাগুলো তারা চালু করেছে। জি এই ধরনের ওলামা সম্প্রদায়কে আমরা ঈমান লিখে দিচ্ছি। বন্ধ করে দিল তাহিয়াতুল ওযু, বন্ধ করে দিল দুখুলুল মসজিদ, বন্ধ করে দিল আখিরি জোহর নামাজ, চালু করে দিল তাকরীর, লেকচার। ফায়দা বেশি না কম? মূল্যায়ন করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সময় ফেরেশতা এসে হাজির হয়েছেন। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীদের কাছে ওহী আনতেন, যিনি পানি দান করেন, মেঘ পরিচালনা করেন, তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি মানুষের জান কবজ করেন, তিনি হচ্ছেন হযরত আযরা সালাতু ওয়াস সালাম। আর আখিরাতের মাঠে যিনি শির ফুঁক দেবেন বা বাঁশি বাজাবেন, কবর থেকে দলে দলে মানুষ উঠবে, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির দরবারেতে হযরত জিবরাইল এসে হাজির হয়েছেন। 70,000 ফেরেশতা, ডান দিকে ছিল, বাম দিকে ছিল, সম্মুখে ছিল, পিছনে ছিল। একটা সুন্দর আরাম কেদার বা একটা সাদা বাংলায় বলে তক্তাবোস, ভেলভেটের কাপড় জাতীয় রেশমি কাপড় দিয়ে ঢেকে ওই তক্তাবোসটা নবীজির সম্মুখে হাজির করেছেন।
আল্লাহ নবী বললেন জিবরাইল এই সময় তো আপনি আসেন না, আজকে কেন আপনি আমার কাছে এসেছেন? আল্লাহ রাসূলকে সম্বোধন করে বললেন একটা আমল শিক্ষা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ নবী আপনি এই তক্তা বসে আপনি বসেন, চারিদিকে 70,000 করে ফেরেশতা আছে, তারা এই আরামকে তারা চেয়ারটা ধরবে আর আমি জিবরাইল আপনার সঙ্গে যাব। আল্লাহ নবী চেয়ারে বসলেন, ওই তক্তা বসে বসলেন, চারিদিকে চারখানায় 70,000 করে ফেরেশতা তারা ধরেছিলেন। যেতে যেতে ফাঁকা ময়দানে যাওয়ার পরে নবীজি বসে আছেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ডানার যে ডানা ছিল জিবরাইলের 600 ডানা ছিল, কিন্তু ওই ডানার মধ্যে দুটো ডানা জমিনের বুকে তিনি মারলেন, মারার সঙ্গে সঙ্গে জমিন থেকে পানি বার হতে থাকলো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি দিয়ে তিনি ওযু করলেন, তিনবার তিনি ওযু করলেন। তিনবার ওযু করার পরে নবীকে বলছেন মুহাম্মদ আপনি দেখেন, হযরত জিবরাইল 2 রাকাত নামাজ তিনি পাঠ করলেন। 2 রাকাত নামাজ পাঠ করার পরে আল্লাহ নবীকে বললেন ভাই মুহাম্মদ আমি যেভাবে ওযু করলাম ওইভাবে যদি আপনি ওযু করেন, আমি যেভাবে 2 রাকাত নামাজ পড়লাম ওইভাবে নামাজ যদি পাঠ করেন, আপনার উম্মতেরা ওযু করার সময় যদি তিনবার করে ওযু করে আর আমার মতো যদি 2 রাকাত নামাজ পাঠ করে, তাদের শরীরে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ওই নামাজের ওযুর বিনিময়ে আল্লাহ পাক সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে। আল্লাহ নবী বললেন মান তাওয়াজ্জা ফাসানাল উযওয়া সুম্মা সাল্লা রাকাতাইনি খারাজা মিন জুনুবিহি কাওয়ালাত ইয়াউমি বাতনি উম্মিহি। কোন ব্যক্তি যদি ওযু করে, ওযু করার পরে আসে যে 2 রাকাত নামাজ পাঠ করে, ওই ব্যক্তিটা এমন নিষ্পাপ শিশুর মতো হবে যেমন একটা শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ পাঠ করে তার শরীরে তেমন গুনাহ থাকতে পারে না। এই নামাজটা কোন নামাজ? মসজিদে বন্ধ হয়ে গেছে তাহিয়াতুল ওযু নামাজ। কি খুতবা দেবে সে সময় আসবেন মসজিদে, 2 রাকাত পড়বেন চলে যাবেন। তাহিয়াতুল ওযু কাকে বলে জানেন? জানেন না? মুরব্বিরা আগে পড়তো, এখন বন্ধ হয়ে গেছে তাকরীরের ঠেলায় এই নামাজগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি কেউ পড়ে বলবে এই মসজিদের বাইরে গিয়ে পড়ো, এখানে তাকরীর হচ্ছে, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আর তুমি এখানে নামাজ পড়ছো। বক্তব্যের দাম বেশি না নামাজের দাম বেশি? কথা একটু বলুন জি। জি, এভাবেই চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক সময় একটা নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন একটা পাখি অত্যন্ত সুন্দর, কিন্তু সেই পাখিটি কাদার ভিতরে ঢুকে প্রবেশ করে নাড়াচাড়া দিয়ে সারা গায়ে কাদা মাখলো। মাখার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পানিতে গিয়ে আবার শরীরটা ঝাড়া দিল, সব কাদাগুলো ধুয়ে গেল। আবার ওই পাখিটি বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে আরেকটু জায়গায় কাদার মধ্যে গিয়ে সারা শরীরটা কাদা মাখলো। কাদা মাখার পরে আবার হেঁটে হেঁটে পানিতে গিয়ে আবার সে শরীরটা ধুয়ে ফেললো, আবার ফিরে আসলো, কাদা মাখলো, পানিতে গিয়ে ধুয়ে ফেললো। হযরত ইব্রাহিম নবী দেখে বড় অবাক হয়ে গেলেন, পাখির কি কাদার ভিতরে খাদ্য আছে? পাখির কি কাদা পানির ভিতরে খাদ্য আছে? এই পাখিটা কি পাগল? কাদা মাখে পানিতে ধুয়ে ফেলে কেন? এই পাখিটা কোন পাখি? এমন অবস্থা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন আল্লাহর নবী খলিলুল্লাহ আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সেই জামানায় যে নবী আসবে ওই নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর যে উম্মত হবে ওই উম্মতের নাম হবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেবেন, আর নামাজের আগে তারা ওযু করবে। ওই যে পাখি কাদা মাখলো, কাদা মাখার পরে পানিতে গেল, সব কাদাগুলো ধুয়ে গেল। উম্মতে মুহাম্মাদি তারা 5 বার ওযু করবে, নামাজ আদায় করবে। আল্লাহ পাক তাদের শরীরের গুনাহগুলো ওই পাখির শরীরে কাদা যেমন পরিষ্কার হয়ে গেছে, তাদের শরীরে গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দেবে। নবী ইব্রাহিম আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য তাদের জন্য আরেকটা নামাজ আল্লাহ পাক দেবেন, সেই নামাজটা হলো তাহিয়াতুল ওযুর নামাজ। আপনারা শুনছেন? বলবেন হুজুর 4 রাকাত পড়তে দেয় দম হয়ে যাচ্ছে আর আপনি আবার তাহিয়াতুল ওযুর ফতোয়া দিচ্ছেন।
4 রাকাত পড়তে দম হয়ে যাচ্ছে, আর আপনি আবার তাহিয়াতুল ওযু নামাজের ফতোয়া দিচ্ছেন। এই নামাজগুলো যারা পড়েছেন তারা হলো মুহাক্কিক আলেম, তারা হলো পীর ওলি দরবেশ সুফি, যাদের আমল আল্লাহর কাছে কবুলিয়াত হয়েছে, যাদের আমল আল্লাহর কাছে কবুলিয়াত হয়েছে। আপনারা বলুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বলবেন। হযরত মা আয়েশা কে ছিলেন নবীজি? স্ত্রী মিস্ত্রি বলবেন না জি, ভালো ভাষায় বলেন বিবি সাহেবা। এখন স্ট্যান্ডার্ড ভাষা বলে স্ত্রী। তাহলে বিবি সাহেবা ইনি ছিলেন 2210টা হাদিসের হাফেজা। বাজারে বহু ক্যাসেট পাবেন বলছে লক্ষ লক্ষ হাদিসের হাফেজা, তথ্যটা ভুল আছে। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সেদিন তিনি শুয়েছিলেন এমন একটা বিছানায় খেজুর গাছের ছাল আর ছাগলের চামড়া দিয়ে তৈরি করা এই গদিতে। খেজুর গাছের ছাল, ছোট ছোট খেজুর গাছ দেখবেন মরে যাওয়ার পরে ওর ভিতর শিমুর মতো একটা ভুসি হয় না? আরবের লোকেরা এই ভুসি দিয়ে বালিশ তৈরি করতেন, তোষক তৈরি করতেন। এখন তো স্পঞ্জের সব ব্যবহার করছি, আগে কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে এখনো অনেক গদি আছে বাড়িতে। তাহলে সময় যত যাচ্ছে পরিবর্তন। মধ্যরাত্রে উঠে আল্লাহ নবী বললেন, ইয়া আয়েশা আজনা লি আন উসাল্লি রাকাতান, আয়েশা আমাকে একটু অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আম্মা জান আয়েশা অনুমতি দিলেন। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় নামাজ পড়তে পড়তে আল্লাহ নবীর পায়ের উপরের অংশ, সাদা বাংলা যাকে বলে পায়ের চেটো, এই পায়ের চেটোটা ফুলে গিয়েছিল। কেমন ফোলা? যেমন পাতলা রুটি ফুলে যায়, অথবা ডালপুরি করলে ফুলে যায়, অথবা ওই জাতীয় খাবার তৈরি করলে যেমন ফুলে যায়, পায়ের চেটোর উপরে ফুলে গেল। সালাম ফেরানো হয়ে গেল। আয়েশা বলেন, মা তাসনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এ কি করলেন? মা তাকাদ্দামা মিন জামবি ওয়া তাআখারা, আপনার আগে পূর্বে সব গুনাহ আল্লাহ, সব অপরাধগুলো, ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ও আল্লাহর নবী গো আপনি কেন পায়ের চেটো ফুলিয়ে ফেললেন? আল্লাহ নবী বলেন, আফালানা আবদান শাকুর, আমি কি আমার আল্লাহর শুকরগুজারি বান্দায় পরিণত হব না? তাই রাসূলুল্লাহ শুকরিয়া আদার জন্য যে নামাজ পড়েছিলেন এই নামাজটা হলো নফল নামাজ। কি আপনি ইজমা কিয়াস মানবেন না, কোরআন আর হাদিস মানবেন? তাহলে নবীজি নামাজ পড়েছেন, আম্মা জান আয়েশা বলছে পা ফুলে গিয়েছিল। তাহলে হাদিস যদি মানেন তাহলে জুম্মার দিনে সব নামাজের শেষে নফলগুলো বন্ধ কেন? মাগরিবের পরে 2 রাকাত নফল বন্ধ কেন? ইশার পরে 2 রাকাত নফল বন্ধ কেন? কেন বন্ধ হলো আজ নামাজগুলো? এই আলেমদের বক্তৃতা, তাকরীর আর ওয়াজের তাসিরের কারণে এই সব নামাজের গুরুত্ব নেই বলে বক্তব্য দিচ্ছে, তাই মুসাল্লিরা পড়ছে না। তাহলে কি বলছিলাম, আর একটা দলিল দিচ্ছি। এই মুরব্বি ঘুরে যাচ্ছেন কেন? খিদা পেয়েছে নাকি? কোথায় যাচ্ছে? ও জুমার দিনে 2 রাকাত করে পড়েন তো সেই জন্য? বয়স অনেক হয়ে গেছে, একটু বেশি বেশি ইবাদত করেন। কখন আল্লাহ ডেকে নেবে তার ঠিক নেই। আমাদের যে ডাকবে না তারও গ্যারান্টি নেই জি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে চলে গেলে, মেয়ারাজ বোঝেন তো জি? একটু কথা বলুন। মেয়ারাজ মানে এখানেও বিতর্ক। 26 রজব রাসূলুল্লাহ যে মেয়ারাজে গিয়েছিলেন বলছে এটা মিথ্যা কথা, বুখারীর হাদিস পাকে নেই। তাহলে কেন মিথ্যা কথা বলছে? যে রাতে নবীজি মেয়ারাজে গিয়েছিলেন এই রাতে কিছু নামাজ আছে, এই রাতে কিছু নামাজ আছে। কি নামাজ? সেই নামাজ হচ্ছে নফল। কি নফল? রাসূলের যখন সিনা চাক হয়ে গেল, জমজম পানি গোসল করলেন, ওযু করলেন, জিবরাইল আলাইহিস সালাম হলেন ইমাম, রাসূল হলেন মুক্তাদি। কাবার সম্মুখে 2 রাকাত নামাজ পড়েছিলেন মেয়ারাজে যাওয়ার আগে। এই নামাজ ছিল নফল নামাজ। এরপরে বরাকে চড়ে যাচ্ছেন, যেতে যেতে খেজুর বাগানের ভিতরে নেমে 2 রাকাত নামাজ রাসূল একা পড়েছিলেন। এই জায়গার নাম হলো ইয়াসরাব, বর্তমানে ওই জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। যে জায়গায় মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় নবীজি 2 রাকাত নামাজ পড়েছিলেন। এরপরে আল্লাহ নবী বরাক চেপে যাচ্ছেন, খেজুর বাগান ঘেরা একটা জায়গা ছিল নদীর কিনারায়, যে জায়গায় খ্রিস্টানরা বলে বেথলেহেম, শরিয়ত বলে বাইতুল্লাহ, যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন। এখানে নবীজি একা একা 2 রাকাত নামাজ পড়েছিলেন।
এরপরে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, ওই মসজিদে জিবরাইল সালাতু ওয়াস সালাম হলেন মুক্তাদি, অসংখ্য নবীগণ হলেন মুক্তাদি, কাতারে কাতারে ফেরেশতা হলেন মুক্তাদি, রাসূল হলেন ইমাম। ওখানে রাসূল দুই রাকাত নফল নামাজ পড়িয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। নফল আছে? হ্যাঁ, কেন এরা 26 রজব মেরাজকে অস্বীকার করে? কিছু মুরব্বি আছেন রজব মাসে 26 রোজা রাখে, সকাল থেকে কোরআন পড়ে, অনেকে নামাজ পড়ে, এইগুলো বন্ধ করার জন্য ফতোয়া দিচ্ছে। রাসূলুল্লাহ 26 তারিখে মেরাজে যায়নি, বুখারীর হাদিসে পাওয়া যায় না। আচ্ছা, আমল চোর, আমল চুরি করার জন্য এই যুক্তিগুলো দিচ্ছে। আর আমরা এই কথা মেনে বলছি, হ্যাঁ আমাদের হুজুর তো সাইকেল হাদিস, সুতরাং সাইকেল হাদিসের কথা কেন অস্বীকার করব? আমাদের ওসব ইমাম সাহেব হুজুরা ওরা কিছু জানেন? ফুরফুরা হুজুর কিছু জানেন? সব জানেন সাইকেল হাদিস কি। তো রাসূলুল্লাহ আমার মিরাজে গিয়ে জান্নাত পরিভ্রমণ করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 পারায় প্রথম আয়াত। এই বাইতুল মুকাদ্দাসে যাওয়া পর্যন্ত কাবা থেকে রাতের বেলা এটাকে বলা হলো আসর, রাতের ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইলের সঙ্গে বুরাক চড়ে আল্লাহর সান্নিধ্যে জাহান্নাম পরিভ্রমণ করা হয়েছিল। এটাই হলো মেরাজ বা উদ্যগমন। দুটো ভাগ আছে। তো নবী জান্নাত ঘুরে ঘুরে দেখার আগে জান্নাতটা ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ নবী হাঁটছেন, জিবরাইল সঙ্গে আছে। যেতে যেতে নবী অনুভব করলেন কোন মানুষ যেন তার সম্মুখে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বললেন, জিবরাইল ভাই, আমার সম্মুখে কে যেন হেঁটে হেঁটে যায়। তারা হেঁটে যাওয়ার শব্দটা মানুষের পায়ের শব্দ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চিন্তা ভাবনাটা হলো সঠিক। আল্লাহর নবীকে আপনি একটু চিন্তা করেন, আপনার কোন এক সাহাবীর পায়ের ধ্বনির সঙ্গে মিল হবে, নিশ্চয়ই আপনি তা জানতে পারবেন। আপনি গভীরভাবে খেয়াল করেন। নবীজি হাঁটতে 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 পায়ের ধ্বনিটা একেবারে পছন্দ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই পায়ের ধ্বনিওয়ালাকে? জিবরাইল বলছেন, আপনার প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে বেলালের পদধূলি পাচ্ছেন, অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে বলেছিল, বেলাল, ও বেলাল, তুমি বলো তোমার জীবনে কি এমন ভালো কাজ তুমি করেছো? বেলাল, তোমার পায়ের ধ্বনিটা আমি জান্নাতে গিয়ে শুনতে পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলে বললেন, ফাদালাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কুরবান করে দিলাম আল্লাহর নবী। আমার জীবনে বড় কোনো আমল নাই, বড় কোনো আমল সম্পর্কে জানি না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর আমার একটা খাস আমল আছে হুজুর, যখন ওযুটা ভেঙে যায় আমি ওযু করে আর আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, তোমার ওই তাহিয়াতুল ওযুর নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওকে বেলাল, তুমি দুনিয়ার বুকে বিচরণ করো, আর আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের ধ্বনিটা শুনতে পেয়েছি। এটাই হলো তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত। ছেড়ে বলি সুবহানাল্লাহ। এবার মশলা আছে, হাজী সাহেব বসে আছেন, আরো অনেক মজলিসে হাজী সাহেব আছেন। তো মক্কা এবং মদিনায় মাগরিবের নামাজ আজান হলে 10 মিনিট পরে জামাত হয়। আর আমাদের দেশে রমজান মাস ব্যতীত মাগরিবের আজান হলে দেরি হয় না, সাথে সাথে জামাত হয়। কি একটু কথা বলুন না জি, না তো বুঝবো যে আপনারা বুঝতে পারছেন না কি আমি বোঝাতে পারছি না। মাগরিবের নামাজ মক্কা মদিনায়, মক্কায় হলে কেন 10 মিনিট? যে সমস্ত হাজী সাহেবরা আসরের নামাজের পরে কাবা তওয়াফ করেন, আসরের ওয়াক্তে কোনো নফল নামাজ চলে না। সেই জন্য মাগরিবের আজান হলে যে তাহিয়াতুল ওযুর নামাজ সে পড়বে, আর যে কাবা শরীফ তওয়াফ করলো আসরের আগে তার 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পাশে পড়া হলো ওয়াজিব, ওই নামাজটা মাগরিবের ওয়াক্তে আজান হলে জামাতের আগে তাড়াতাড়ি আদায় করে।
এটা ফতোয়া। শাফি মুজাহিদ মতে, হাম্বলি এবং মালিকি মতে 5 ওয়াক্ত নামাজের আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়া যায়। আবু হানিফা হুজুরের মতে ফজরের ওয়াক্তে তাহিয়াতুল ওযু চলে না, আসরের ওয়াক্তে তাহিয়াতুল ওযু চলে না, মাগরিবের ওয়াক্তে তাহিয়াতুল ওযু চলে না। যোহর এবং আসরে তাহিয়াতুল ওযু পড়তে পারেন, ইহা তাকে সারা দিন যতবার ওযু করবেন ততবার আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবেন। মদিনায় মাগরিবের নামাজের পরে কিছু ধনী মানুষ আছেন, কিছু লোক রোজা করেন, তাদের ইফতারের ব্যবস্থা হয় মদিনার মসজিদে। বড় বড় শায়েখ যাদের বলা হয় কোটি কোটি টাকার মালিক, ধনী, তারা রোজাদারদের ইফতার করান মদিনার মসজিদে সওয়াবের জন্য। ওই জন্য আজান দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা হয়, যারা ইফতার করবে কাতারে বসবে, আর যারা তাহিয়াতুল ওযু নামাজ তারা আদায় করবে। মদিনায় মাগরিবের পরে 10 মিনিট পরে জামাত হয়, মক্কা শরীফে 10 মিনিট পরে জামাত হয়। কেউ তাহিয়াতুল ওযু পড়েন, কেউ তওয়াফ করার পরে ওয়াজিব নামাজ পড়েন। যে তাহিয়াতুল ওযু নামাজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এত মর্যাদার তবকায় পৌঁছে দিল, এই নামাজটা পড়বে কারা? কারা পড়বে? জি, তাহলে শরীয়তে যদি থাকে সকলার পড়ার দরকার আছে। উলামা কেরামগণ তাই এই নামাজের এত মর্যাদা গুরুত্ব হওয়ার জন্য জুম্মার দিনে তাহিয়াতুল ওযুর নামাজ মসজিদে পড়ার জন্য তারা ফতোয়া দিয়ে গেছেন, কিতাব লিখে গেছেন। আর আমরা কিতাবও পড়ি না, ফতোয়া মানি না, তাহিয়াতুল ওযুর নামাজ আমাদের আর পড়তে হয় না। আল্লাহ হেফাজত করেন। এবার দুটি কথা বলবো আখির জোর সম্পর্কে, তারপরে বাকি সময় নবী দিবস সম্পর্কে আলোচনা হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে অনেক বিএ পাস ভাই আছেন, মাধ্যমিক পরীক্ষা দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক আছে। তো বোর্ডের একটা নিয়ম আছে, অ্যাডিশনাল একটা সাবজেক্ট আছে। মেন সাবজেক্টে ফেল হলে অ্যাডিশনাল সাবজেক্ট যদি পাস হয়, ওই অ্যাডিশনাল সাবজেক্ট তখন মেন সাবজেক্ট হয়ে যাবে। আর আমরা যারা আগে উচ্চ মাধ্যমিক পড়েছি তখন নিয়ম ছিল মেন সাবজেক্ট পাস করার পরে যদি অ্যাডিশনাল সাবজেক্ট 40-এর বেশি পায়, তাহলে ওই যেটা বেশি পাবে সেটাই মার্কের সঙ্গে যোগ হবে। তাহলে থার্ড ডিভিশন কখনো কখনো অ্যাডিশনাল সাবজেক্টের মার্কটা তার ডিভিশন পাইয়ে দিতে পারে। অ্যাডিশনাল এত গুরুত্ব রাখে। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يفترض الصلاه واول ما يحاسب يوم القيامه عن الصلاه। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। বানিয়াল ইসলাম আলা খামসি শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়া সিয়াম রমাদান ওয়া হাজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদ হলো 5টা। তাহলে কালমার পরে ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। সর্বপ্রথম আল্লাহ নামাজ ফরজ করেছেন। নামাজের পরে হলো যাকাত, তারপরে হলো রোজা, তারপরে হলো হজ। মক্কায় 3টে বস্তু, 3টে বিধান ফরজ, কালেমা, নামাজ, যাকাত। মদিনায় হলো রোজা এবং হজ। রাসূলুল্লাহর একদম জীবনের সেই দিকে হজ ফরজ হয়েছিল। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ। আউয়ালা মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি আনিস সালাত ফাইন্না খিজাতুন। যদি কারোর ফরজের নেকি কম হয়ে যায়, ইয়াকুলুল্লাহু তাআলা মালায়েকাতে উনজুর লি আবদি তাতুহা। যদি কারোর ফরজের নামাজের নেকি কম হয়ে যায়, জান্নাতে যাওয়ার মতো নেকি যদি না হয়, আল্লাহ পাক ফেরেশতারে বলবেন উনজুর লি আবদি তাতুহা, ও আমার ফেরেশতারা আমার বান্দার আমলনামায় নফলের নেকি আছে কিনা দেখো।
ফাইন ওয়াজাদা তাতুয়া তাম্মাতুল ফারিদা বিতাতুয়া, যদি কারোর আমল নামায় ফরজ নামাজের নেকি কম আর নফল নামাজের নেকি যদি বেশি থাকে, আল্লাহ পাক নফলের নেকিগুলো দিয়ে ওই ফরজের নেকি কম থাকার জন্য ফরজের সঙ্গে যোগ করে দেবেন, আর ওই নফলের নেকিটা ফরজের মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা কিছু বুঝতে পারছেন যা বলছি? রমজান মাসে রোজা রাখা কি একটু বলেন? এখন রোজা অনেক দেখি, রোজা মানে সোজা, কিন্তু ভয় লাগে সারাদিন শুকিয়ে থাকবো। তাহলে রমজান মাসে রোজা কি ফরজ, আর রমজান মাস পার হলে 6টা রোজা আছে। মান সামা সিত্তা সাওয়ালিল ফাকাদ নামা সামা দাহারা কুল্লুহু, কেউ যদি রমজানের পরে 6টা রোজা রেখে দেয়, রমজানের 30 আর সাওয়ালের 6টা, সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। রমজানের রোজা হলো ফরজ, সাওয়ালের রোজা হলো নফল। সাওয়ালের 6টা মানে 60, রমজানের 30টা মানে 300, 360, বছর হলো 365 দিন। আর 5টা দিন কোথায় গেল? বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2টো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন। সুতরাং 365 দিনের মধ্যে 36টা রোজা রাখলে 360 দিন, 1 বছরের নেকি আল্লাহ দান করেন। বলে সুবহানাল্লাহ। তাহলে নফলটা ফরজের মর্যাদা রাখলো। হ্যাঁ, যেসব আলেম, যেসব বন্ধুরা আজ নফল পড়তে চায় না আর মুক্তাদির পড়তে দেয় না, ইসলামের কত বড় গাদ্দারি করে যাচ্ছে বলে। রাসূল পড়লেন, সাহাবীরা পড়লেন, বুজুর্গানে দিনেরা পড়লেন, আল্লাহর ওলিরা পড়লেন, আর এনারা ওলিদের থেকে আরো বড় মুহাদ্দিস নফল পড়ে না, অথচ অন্যকে পড়তে দেয় না। এবার দুটো মশলা বলবো, অসুবিধা হচ্ছে? এখন কোন ব্যক্তি বাড়িতে নামাজ পড়লো, এশার নামাজ, আর এই জলসা এসেছে 8টা 8:30 জামাত অনুযায়ী, উনি বাড়ি কিন্তু 7টায় এশার নামাজ পড়েছে। এসে দেখছেন 500 মুসাল্লি নামাজ পড়ছেন। শরীয়তের বিধান আছে, যে ব্যক্তি বাড়ি একা ফরজ পড়লো, সে বড় জামাতে ফরজটা শামিল হতে পারে। যে ব্যক্তি ফরজ পড়েছেন সে ইমামতি করতে পারবে না, কিন্তু সে যদি জামাতে শামিল হয় তাহলে সে নফলে সওয়াব পাবে। আর তার ফরজ আদায় হয়ে যাওয়ার জন্য দ্বিতীয়বার ফরজ পড়লে সেটা হয় নফল। এখন কোন ব্যক্তি নামাজ পড়তে পড়তে 5 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, তাহলে কি হবে? অথবা বলছে এই ব্যক্তি 5 রাকাত নামাজ নেই, 6 রাকাত করতে হবে। কেউ যদি 3 রাকাত মাগরিব পড়তে গিয়ে 4 রাকাত করে ফেলে, 4 রাকাতে সালাম ফেরাতে পারবে, 5 রাকাতে তার নামাজ নেই। তাহলে 6 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ার পরে 5 রাকাত পড়লো, মনে আসলো 5 পড়েছি, তার কর্তব্য হবে 6 রাকাত আদায় করা, 2 রাকাত তার নফল হবে, কিন্তু মাঝখানে সুজদা দিতে হবে তারতিবের খেলাফে। তাহলে নফল হয়, তাহলে নফলের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? কথা বলুন, নফলের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি নফলের চাইতে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে খ্রিস্টান তারা ভারত শাসন করত। এই খ্রিস্টানদের আগে ভারত নবাবী পিরিয়ড ছিল, তার আগে সুলতানি পিরিয়ড ছিল নাকি? নবাব সিরাজউদ্দৌলার আগে কারা ছিল? মোগল সাম্রাজ্য ছিল। নবাব সিরাজউদ্দৌলার সময় যখন খ্রিস্টানরা টোটাল ভারতবর্ষ দখল করে দিল, মুসলমানরা যখন ইংরেজদের সঙ্গে মিশতে চায় না, সেই সময় অত্যাচার চালানো হতো। এখন যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে বিজেপি সরকার মসজিদগুলো ভাঙছে, তৎকালীন সময় মসজিদ ভাঙাও পদ্ধতি ছিল। মাদ্রাসা এখন যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে আসামে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, তৎকালীন সময় মাদ্রাসা ভেঙে দেওয়ার প্রচলন ছিল। কারা করত? ইংরেজরা করত। এই নির্যাতিত অবস্থায় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো আর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতো ওলামায়ে দ্বীন। তৎকালীন সময়ে যে সংগঠন ছিল তার নাম হলো শামসুল আইম্মা, ওলামাদের একটা সংগঠন। এখন তো বহু সংগঠন বেড়েছে। ওই সংগঠনে আলেমরা বলেছিলেন, তোমরা জুম্মার নামাজ পড়তে গেলে খ্রিস্টানরা যে অত্যাচার করছে, বাড়িতে নিরাপদে থাকতে পারছো না, বউ বাচ্চার সঙ্গে সময় দিতে পারছো না, তোমরা জুম্মার দিনে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বে। এই 4 রাকাত নামাজের নাম হচ্ছে আখির জোহর নামাজ।
তৎকালীন সময়ে দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো, মাথায় টুপি পড়লে ট্যাক্স দিতে হতো, নির্যাতন চলতো, বিয়ে পড়ালে ট্যাক্স দিতে হতো। এগুলো যারা ইতিহাস পড়েছে তারা জানে। এই সময় ভারতবর্ষের ওলামা সম্প্রদায় জুম্মার দিনে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়তে বলেছিলেন। এই নামাজটা হচ্ছে আখিরে জোহর। তবলিগ জামাতিরা কিতাবে লিখেছে ইহিয়াতুজ জোহর। এই 4 রাকাত নামাজ ফুরফুরা শরীফের নামাজ না। অনেকে বলেন এটা তো ফুরফুরারা পড়ে, ফুরফুরার নামাজ না। আমি 6টা কিতাবের নাম বলবো। সুন্নাতুল জামাত সম্প্রদায় এই নামাজটি পড়েন, এটা হলো ওয়াজিব নামাজ। 1 নম্বর কিতাবের নাম হযরত বরফি সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের লেখা কিতাব বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে লেখা আছে। 2 নম্বর হলো তাফসীরে আহমদী। 3 নম্বর কিতাবের নাম হলো বাহারুর রায়ে। 4 নম্বর কিতাবের নাম হলো বাহারুল উলুম। 5 নম্বর কিতাবের নাম হলো সিদ্দিকুল মাসাইল। এই সিদ্দিকুল মাসাইল কিতাবটি কে লিখেছেন? আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক মাওলানা কফিলউদ্দিন সিদ্দিকী 52টা কিতাব থেকে টুকে 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 তিনি একটা বই লিখেছেন। কলকাতায় মেচুয়া বাজারে বইটা পাবেন। এখন এর দাম হচ্ছে 250 টাকা দাম আছে। এই বইটার নাম হলো সিদ্দিকুল মাসাইল। এই বইয়ের মধ্যে জুম্মার অধ্যায়ে তিনি লিখছেন আহলে সুন্নাতুল জামাত তারা আখির জোহর নামাজ আদায় করে থাকে। এই নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব। জামাতি বন্ধুরা পড়েন না, ওরা বলেন এটা ফুরফুরাদের নামাজ। নামাজ আল্লাহর জন্য না কোন পীর সাহেবের জন্য। নামাজ কার জন্য? জি। তাহলে ফুরফুরাওয়ালাদের নামাজ যদি তবলিগ জামাতেরা বলেন আখির জোহর, তাহলে ফুরফুরাওয়ালাদের মসজিদে আখির জোহর বন্ধ কেন? ফুরফুরাওয়ালা মসজিদে ইমাম সাহেব আখির জোহর পড়ে না কেন? আখির জোহর নামাজ যদি ফুরফুরাওয়ালাদের হয়, তাহলে ফুরফুরাওয়ালাদের মসজিদে আখির জোহর মুসাল্লি পড়ে না, ইমাম পড়ে না, তাহলে বুঝতে হবে ইমাম সাহেব জামাতি নাকি? ভুল বললাম? তাহলে বুঝতে হবে ইমাম সাহেব জামাতি লোক। তাহলে দাদা হুজুর পীর কিবলার ওই 52 জন আলেম সই স্বাক্ষর করেছেন যে ইমাম সাহেব ইচ্ছাকৃত 208 রাকাত নামাজ ছেড়ে দিল, আবার মুরিদ মোতাকে তার পিছনে যেন ইক্তেদা না করে। আচ্ছা, এটা কি আমি কোন ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিলাম? হ্যাঁ, ইমামের বিরুদ্ধে ফতোয়া দিলাম? দাদা হুজুরের মতপথের আকীদার মানুষ তাদের জানানোর জন্য এই ফতোয়া দিই। এবার 208 রাকাত নামাজ পড়লে কি পাবেন? قال علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن وهو قائم في الصلاة فله 100 حسنة। কেউ যদি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অক্ষর পাঠ করে বিনিময় 100 নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান قرأ القرآن وهو جالس في الصلاة, আর যে ব্যক্তি নামাজে বসে বসে নামাজ পড়বে একটা অক্ষরের বিনিময় 50টা নেকি পাবে। ওয়া মান قرأ القرآن على وضوء, যে ওযু অবস্থায় কোরআন পড়বে সেই ব্যক্তি 50 হাসানাত 25টা নেকি পাবে। ওয়ামান কারাল কোরআন গায়রা ওযুইন, যে ব্যক্তির ওযু নাই কিন্তু পবিত্র আছে ওই লোকটি যদি কোরআন পড়ে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পাবে। তাহলে নামাজে যদি দাঁড়িয়ে পড়ে একটা অক্ষরে 100 যদি নেকি হয়, তাহলে 208 রাকাত নামাজ 52টা জুম্মার দিনে 4 রাকাত করে ছেড়ে দেওয়া হলো। কত নেকি ছাড়লো? যে ব্যক্তি পড়ে কত কোটি কোটি নেকি পায় বলেন। হ্যালো, অনেক বকবক করলাম, অনেকে শুনছেন, অনেকে আবার কি মন্তব্য করতেও পারেন। জি, আর এই সমস্ত কাজ আজ আমাদের সমাজে ঘটছে। এবারে আমি যে একটা গল্প বলেছিলাম ওই গল্পের সঙ্গে মিলে যাচ্ছে। অন্ধ তারা হাতির মূল্যায়ন করছে। হাতির পিঠটা হলো মাঠের মতো, পেটটা হলো উঠানের মতো, আর ঠ্যাংটা হলো খাম্বার মতো, লেজটা হলো আপনার কি লাঠির মতো, আর আপনার ওই কানটা হলো কুলোর মতো। সমাজে এইভাবেই আজকে শরীয়ত নিয়ে মূল্যায়ন করা হচ্ছে। আখিরাতের মাঠে নেকি আপনাকে মুক্তি দেবে, কোন মাওলানা সাহেব কোন বক্তা আপনার বক্তৃতা মুক্তি দিতে পারবে না। আল্লাহ আমাদের যে কাজের ভিতরে নেকি আছে সেই কাজ বেশি বেশি করে তথা আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن الله تعالى جعل عبدا في بطن أمه 40 نطفة 40 علقة 40 مضغة ثم يأتي ملكان فينفخ روحه فيكتب أجله أعماله رزقه شاكرا شهيدا আল্লাহ নবী বলেন মুসলিম শরীফে হাদিস পাক পৃথিবীর বুকে আল্লাহ যদি কোনো বান্দাকে পাঠাতে চান কোনো মায়ের গর্ভে ছেলে অথবা মেয়ে যদি তিনি পছন্দ করে পাঠাতে চান খুশি করে ওই স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের কারণে ওই মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য থাকে 40 দিন থেকে 80 দিন পর্যন্ত ওই বীর্য পরিবর্তন হয়ে রক্তপিণ্ড পরিণত হয় আর 80 দিন থেকে 120 দিন বা 4 মাসের ভিতরে ওই মায়ের পেটে হাড় হাড্ডি গোস্ত চামড়া হয়ে একটা সুন্দর বাচ্চার কাঠামো তৈরি হয়। নবীজি বলছেন 40 দিন থাকলো বীর্য, 40 থেকে 80 দিন হলো রক্ত, 80 দিন থেকে 120 দিন হলো গোস্ত হাড় হাড্ডি একটা কাঠামো। 120 দিন বা 4 মাস হলে ফায়াতি মালাকানে দুটো ফেরেশতা এসে মায়ের পেটে ওই জমাট বাঁধা গোস্ত পিণ্ড তার ভিতরে ফায়ানফিকু রূহা আত্মা ফুঁকে দেয়, জান দান করেন। জান দান করার পরে জীবিত হয়, লিঙ্গ নির্ধারিত হয় ছেলে না মেয়ে। কারা করেন? আল্লাহর নির্দেশে ফেরেশতারা মায়ের পেটে 4টে বস্তু কপালে লিখে দেয়। 1 নম্বর কি? আজালুহু, কতদিন বাঁচবে। আমালুহু, পৃথিবীর বুকে কি কাজ করবে, ভালো কি মন্দ। 3 নম্বর লিখে দেবেন রিজকুহু, কি খাবেন। 4 নম্বর লিখে দেবেন শাকিউম আম সাইদা, সৎ হবে না অসৎ হবে। 4টে বস্তু মায়ের পেটে আত্মা দান করার পরে কপালে লিখে দেওয়া হয়। নবীজি বললেন জি। তাহলে মায়ের পেটে বাচ্চা জীবিত হয় কবে? কথা বলেন একটু। 4 মাস। তাহলে অনেক মহিলার পেটের বাচ্চা 10 মাসে আসে, ভূমিষ্ঠ হয়, কারোর 11 মাসে, কারোর 7 মাসে, কারোর 8 মাসে। যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পরে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ও মায়ের পেটে কতদিন ছিল? কথা বলা নিষেধ নাকি? না, কথা বললে ডবল তাবারুক দিতে হবে, সেই জন্য কিছু বলা যাবে। কথা বলুন। 4 মাসে যে মায়ের পেটে জন্ম নিল, জীবিত হলো, 10 মাসে যদি পৃথিবীতে আসে, মায়ের পেটে কতদিন ছিল? 6 মাস। তাহলে নবী যদি জীবিত থাকেন, কবরে খায় কোথায়, পান করে কোথায়, পেশাব করে কোথায়? মায়ের পেটের বাচ্চা, ভেড়া গরু ছাগলের পেটে বাচ্চা এইভাবে ছোটই থেকে আস্তে আস্তে বড় হয়, জীবিত থাকে। মায়ের পেটের বাচ্চাগুলো খায় কোথায়, পায়খানা করে কোথায়, পেশাব করে কোথায় বলে? যারা বলে নবী জীবিত থাকতে গেলে খেতে হবে, সুতরাং মিথ্যা কথা, নবী জীবিত নেই। তাহলে মায়ের পেটে বাচ্চা বাড়ে, খায় কোথায়, পেশাব করে কোথায় বলেন? জানা থাকলে বলবেন, আমিও বলে দেবো না জানা থাকলে। তাহলে তাফসীরে এসেছে প্রত্যেক নারী সাবালিকা হওয়ার পর থেকে যারা 70 বছর বাঁচে তাদের 56 বছর, যারা 80 বছর বাঁচে তাদের 66 বছর। সাবালক হওয়া থেকে নিয়ে 56 বা 66 বছর বয়স পর্যন্ত মাসে মাসে একটা রোগ হয়, কম দিন 3 দিন, ঊর্ধ্ব সংখ্যা হলো 10 দিন। এই রোগটা যদি না হয়, কোনো মায়ের পেটে বাচ্চা হবে না। তাহলে যে নারী গর্ভবতী হয়, পেটে বাচ্চা এসে গেল, সন্তান এসে গেল, ওই নাপাক পানিটা, রোগটা হওয়া বন্ধ হয়ে গেল। ওই নাপাক পানি আল্লাহ মুখ দিয়ে পান করায় না, নাক দিয়েও পেটে দেয় না। মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগ করে মায়ের ওই নাপাক পানিটা বাচ্চার পেটের ভিতরে দিয়ে আল্লাহ মায়ের পেটে তাকে বাঁচিয়ে রাখেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন ক্ষমতার অধিকারী। আর ওই বাচ্চাগুলো বেঁচে থাকে মায়ের পেটে, এরা পায়খানা করে কোথায়? ঈমান নষ্ট করা যুক্তি, কিন্তু নবীকে নবীর মতো মর্যাদা দিতে হবে। তো আমাদের নবী তাহলে জীবিত আছেন, খায় কোথায়, পান করে কোথায়? قال الله تعالى في كتاب مبين
ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে একদল জান্নাতীরা জান্নাতে যাবেন, একদল জাহান্নামীরা জাহান্নামে যাবেন। দুনিয়ার বুক থেকে যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তারা জান্নাতের শান্তি ভোগ করেন। বাল হাইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারজুকুন, আল্লাহর কাছে তারা হলো জীবিত। যারা ধর্মযুদ্ধ করে মারা গিয়েছেন তাদের আত্মাগুলো আল্লাহ জান্নাতের চড়ুই পাখি বানিয়ে দিয়েছেন, জান্নাতের ভিতরে তারা পরিভ্রমণ করেন। আল্লাহ নবী বর্ণনা দিলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতে তারা খাবে আর খাবে খাবে। ওই জান্নাতীদের খেতে 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 গলা পর্যন্ত হয়ে যাবে খাবে। তাদের বাতকর্ম হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না। ওই জান্নাতীদের পেট খারাপ হবে না, কেবলমাত্র খাবে আর খাবে। শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম বার হয়ে যাবে, পেটের খাবার হজম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে খাদ্য খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, জান্নাতীরা জান্নাতি খাদ্য খাওয়ার পরে যখন হজম হয়ে যাবে ওই জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে। কি প্রশংসা? তারা আলহামদুলিল্লাহ বলবে। জান্নাতে নামাজ নেই, রোজা নেই, জান্নাতে হজ নেই, যাকাত নেই, সাদকা নেই, ফিতরা নেই, জান্নাতে খাবে আর খাবে, আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বর নবী বললেন, কিছু জান্নাতীরা তারা জান্নাতে যাবেন, জান্নাতে খাবে আর খাবে খাবে। তাদের শরীর থেকে ঘাম হবে না, একটা করে ঢেকুর উঠবে। ঢেকুর ওঠার সঙ্গে সঙ্গে তারা বলবে আলহামদুলিল্লাহ। সুতরাং জান্নাতীরা খাদ্য খাওয়ার পরে আল্লাহর প্রশংসা হবে আলহামদুলিল্লাহ। জান্নাতীর খাদ্য খেলে পায়খানা হয় না, জান্নাতের খাদ্য খেলে পেশাব হয় না। তাই নবীগণ শহীদগণ জান্নাতি খাদ্য তারা দুনিয়া থেকে খায়। ওই জন্য তারা জীবিত থাকা সত্ত্বেও খাদ্য খায় জান্নাতের খাদ্য, তাই তাদের পেশাব পায়খানা করতে হয় না। বলুন সুবহানাল্লাহ। এরপরে কি বলবে? নবীগণ মৃত না জীবিত? একটু ভাববেন জি, কিভাবে ঈমান লোটা হচ্ছে জি। ক্যাসেট ছেড়ে দিয়ে, বক্তৃতা ছেড়ে দিয়ে, 2 মিনিট 3 মিনিট ইউটিউব দিয়ে আমার বাপ মা কোথায় যাবে আমি মূল্যায়ন করতে পারিনি। বাজারে বক্তা পাবেন বলছে রাসূলুল্লাহর আব্বা মা জাহান্নামী। তোমার দাদু কোথায় থাকবে হিসাব করো, তোমার বাপ মা কোথায় থাকবে হিসাব করো। তুমি রাসূলুল্লাহর পিতা মাতা কি মূল্যায়ন করে জাহান্নামী বলে দিলে? সমাজে ওয়াজ হচ্ছে, কত লোক মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, ছিনতাই করছে, কেড়ে খাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না। এ সম্পর্কে বক্তাদের বক্তৃতা নেই। রাসূল মাটির মানুষ না নূরের মানুষ? রাসূলের বাপ মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই এখন সমাজে ওয়াজ ভাইরাল হয়ে যাচ্ছে। অনুরোধ করবো এইসব বক্তাদের দাওয়াত করবেন না জি। যারা আকীদাকে নষ্ট করে দেয়, ঈমানটাকে নষ্ট করে দেয়, রাসূলের মর্যাদা দিতে গিয়ে সম্মান হানি করে, এদের বক্তৃতা শুনবেন না, এদের দাওয়াত করবেন না জি। ফিরে যাচ্ছি। আল্লাহ নবী বললেন, আন্নাল আম্বিয়া ও আহয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ কবরে জীবিত, তারা নামাজ পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আবু দাউদ শরীফের হাদিস পাক। আপনাদের মত কি এটা সম্ভব? মুমিন ব্যক্তি মারা গেলে নামাজ পড়তে হয় না, জান্নাতের শান্তি পায়। উত্তর না দিতে পারলে জাহান্নামের কষ্ট পায়। কিন্তু নবীগণ কবরে তাদের সওয়াল জবাব হয় না, প্রশ্ন হয় না। নবীগণ কবরে আল্লাহর হুকুম পালন করেন, নামাজ পাঠ করেন। তাহলে এই নবী আর উম্মত সমান সমান? একটু কথা বলুন, সমান হবে কি? অনেকে বলে নবীকে ভাই বলা যায়, এইসব বিতর্কমূলক কথাবার্তা তারা বলে মানুষের বিভ্রান্ত তৈরি করে দেয়। আর বিভ্রান্ত বেশি হচ্ছে হানাফি মাযহাবের মানুষ, ফুরফুরা সিলসিলার মানুষ। আল্লাহ হেফাজত করেন। আমি সংক্ষেপেই বলবো, খুব বেশি না। উলামায়ে বেরেলীদের একটা বই আছে, বইটার নাম হলো শাওয়াহিদুন নাবুওয়াত। এই কিতাবের মধ্যে একটা হাদিসের তথ্য দেওয়া আছে, নবীগণ কবরে নামাজ পড়েন কিনা, সম্ভব কিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন,
হযরত আলীর বর্ণনা বলা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা রাহা তানার বাড়িতে শুয়েছিলেন। সন্ধ্যার পরে জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবীকে সাথে নিয়ে কি করলেন, হাতিমের ভিতরে কাবার উত্তর দিকে কিছু বর্ধিত অংশ আছে, ওই অংশের ভিতরে নবী পাক সালাতু ওয়াস সালামকে সিনা চাক করলেন। সিনা চাক করার পরে নবীজি গোসল করলেন, তারপরে ওযু করলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন মুক্তাদি হয়ে, আর জিবরাইল হলেন ইমাম, তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। এই নামাজটা ছিল নফল নামাজ, কেবল মাত্র সূরা ছিল সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক জানালেন ওয়ালাকাদ আতাইনাকা সাবাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, 7টা আয়াত সম্মানিত একটা সূরা আপনাকে দান করেছি। সর্বপ্রথম জিবরাইল ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, রাসূল পড়লেন পিছনে, জিবরাইল পড়লেন ইমাম হয়ে। এই নামাজের কিরাত ছিল সূরাতুল ফাতিহা। সেজন্য যত রকম নামাজ পৃথিবীতে আছে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। আওয়াবি, ইশা, চাস, সালাতুদ দোহা, ফরজ, নফল, সুন্নাত, আপনি যে নামাজ পড়েন না কেন সূরা ফাতিহা পড়তে হয়। অনেক আলেম বলেন মেয়ারাজ সম্পর্কে কোনো অনুষ্ঠান নেই, আসলে এই অনুষ্ঠান আছে অগ্রাহ্য করার জন্য এই দলিল দেয়। আমি হাদিসটি পরে বলবো, এই হাদিসটি বলে নিয়ে এরপরে নবীজি চলে যাচ্ছেন। বোরাক চড়ে যেতে যেতে একটা খেজুর বাগানে নবীকে নামিয়ে দেওয়া হলো। কে নামিয়ে দিলেন? জিবরাইল। খেজুর বাগান ঘেরা ওই জায়গাটার নাম ছিল ইয়াসরাব। নবীজি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজ 2 রাকাত ছিল নফল, কিরাত ছিল সূরাতুল ফাতিহা। এই 2 রাকাত নামাজ পড়লেন যে জায়গায়, ওই জায়গার বর্তমান নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। যে জায়গায় নবীজি 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, যাকে বলা হয় মসজিদে নববী। এরপরে নবীজি চলে যাচ্ছেন, যেতে যেতে একটা নদীর কিনারায় খেজুর বাগানের ভিতরে আল্লাহ নবী 2 রাকাত তিনি নামাজ পড়লেন। এই জায়গার নামটা খ্রিস্টানদের ভাষায় হলো বাইতুল্লাহ, বেতেলহেম। আর শরিয়াতের ভাষায় জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। অর্থাৎ ঈসা নবীজি খেজুর গাছের মাঝখানে খেজুর গাছের পাতা ঘেরা অবস্থায় পর্দার ভিতরে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। আল্লাহ নবী ওই জায়গায় তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আপনারা শুনছেন না ঘুমাচ্ছেন? কথা বলুন একটু, জি শুনছেন? তাহলে নবী ক রাকাত নামাজ পড়লেন? হ্যাঁ, সম্মিলিত কত? 2 রাকাত পড়লেন কাবায় জিবরাইলের পিছনে, 2 রাকাত পড়লেন মদিনায় ইয়াসরাব খেজুর বাগানে 2 রাকাত, 4 রাকাত বাইতুল্লাহ বা বেতেলহেম ওখানে পড়লেন 2 রাকাত, 6 রাকাত। তখনও নবী আল্লাহর সান্নিধ্যে যাননি। তাহলে মিরাজ উপলক্ষে নামাজ আছে? যদি ভাগে পড়ার ভয় বলবেন, বেদাত বলবেন, ওই নখ কাটা বুড়ির মতো নখগুলো কেটে কেটে সিধা করতে চাইবেন জি। এরপরে জিবরাইলের সঙ্গে চলে গেলেন নবী বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন গন্ডগোল চলছে। নবীজি নামতে গিয়ে দেখলেন লাল মাটির কবরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা হাজা রাজুল ইউসাল্লি কায়েমান ইয়া কি জিবরাইল, ভাই জিবরাইল আপনি বলেন এই যে লোকটি নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনি কে? জিবরাইল বলেন উনি হলেন মুসা কালিমুল্লাহ। আপনার পূর্বে ওই নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, তার উপাধি হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে যিনি কথা বলেছেন ওই নবীর সঙ্গে হযরতে আমাদের নবী মুসার সঙ্গে আমাদের নবীর সঙ্গে যখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলেন, মাঝ আকাশে দেখা হয়ে গেল। মুসা নবী বললেন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে 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 হলো কত? 5 রাকাত, 5 ওয়াক্ত নামাজ। যে মুসাকে কবরে নামাজ পড়তে দেখলেন সেই মুসার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হচ্ছে, এর নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় বলেন। এরপরে নবী বাইতুল মুকাদ্দাসে অবতরণ করলেন। নবী হলেন ইমাম, আর 70 জন নবী অসংখ্য ফেরেশতা তারা হলেন মুক্তাদি। জিবরাইল বলেন তাকাদ্দাম ইয়া মুহাম্মদ ফাসাল্লা রাকাতাইন, হে নবী মুহাম্মদ আপনি এগিয়ে যান, পিছনে যারা আছে এদেরকে 2 রাকাত নামাজ পড়ান।
এরপরে নবীজি বরাক চড়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ নবী 8 রাকাত নামাজ তিনি নফল নামাজ পড়েছিলেন। এই হাদিস থেকে সাবিত হচ্ছে নবীগণ কবরের নামাজ পড়েন। এবার আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। তাহলে আমাদের নবী কবরে দুনিয়ার খাদ্য খান না, রওজার ভিতরে জান্নাতি খাদ্য খান। জান্নাতি খাদ্য খেলে পেশাব হয় না, জান্নাতি খাদ্য খেলে পায়খানা হয় না, কিন্তু জীবিত থাকেন। আল্লাহ আমাদের সকলকে সেই নবীর মহব্বত, ভক্তি, ভালোবাসা দেওয়ার আদায় করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহ